কিয়ামতটা বড় কঠিন হবে যুবক। কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে উঠাবে সবাইকে। তরুণেরা, আজ তোমাকে আমাকে ডাকলাম, আসো বসো। অনেকে শুনলো, অনেকে শুনলে না, কিন্তু কিয়ামতের দিনে কারো কিছু করা থাকবে না। ওই দিনেতে কোনো ছায়া থাকবে না, আরশে আজিমের ছায়া ছাড়া ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে উঠানো হবে। তামাম মখলুকাতকে আল্লাহ পাক ওই দিন উঠাবে। মাথা রাখবে, দেখতে লেখাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এ যুবকেরা মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যদি মনে হয় আব্বাস মিথ্যা বলছে, তাহলে তো বসে থেকে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ নাই। কথাটা আমার আব্বা বলেনি, আমার দাদু বলেনি, কথা আল্লাহ রসুল বলছে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে আব্বা মন দিয়ে শোনেন, এমনও ছেলে পাওয়া যাবে জনমদাতা বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শুনে সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যর তাপেতে জমিন খানা লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবক, আল্লাহকে ভয় করো গো। এ যুবক, তোমার দ্বারা ইসলামের উপকার যদি নাও হয়, ইসলামের ক্ষতি কেন তোমরা করছো?